হ্যালো স্টুডেন্টস, অলরেডি তোরা জানিস আমি গিয়েছিলাম বিশ্বাস দিবসে দিল্লিতে। আর তোদের জন্য অনেক কটা ব্যাচও এসেছিল, কিন্তু সেই ব্যাচগুলোর ডিটেলস নিয়ে তোদের মধ্যে অনেক কনফিউশন আছে। প্রথম অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্যার লাক্সা নেব না পরিশ্রম বাংলা নেব। প্রথম কথা হচ্ছে এটা লাক্সা, দেখ নামটার মধ্যেই কিন্তু সবকিছু লেখা আছে। ডব্লিউবিজেই প্লাস বায়োলজি 2027। বায়োলজি কেন? নিটের জন্য। ডব্লিউবিজেই তো তোরা জানিস তো, ডব্লিউবিজেই প্লাস বায়োলজি দেওয়া আছে। বাট এই ব্যাচটার মূল উদ্দেশ্য হচ্ছে বোর্ড এবং কম্পিটিটিভ এক্সাম ফোকাস করা। আর তারপরের যে ব্যাচটা আছে সেটা হচ্ছে পরিশ্রম বাংলা সেম 3 সেম 4। এখানে কিন্তু ডব্লিউবিজেই আর বায়োলজি লেখা নেই। কেন? তোরা সবাই দেখবি যে কম্পিটিটিভের যে সিলেবাস বা তার যে কোয়েশ্চেন ধরন, সেটা বোর্ড তো তোকে জানতে হবে, তার সঙ্গে অ্যাডিশনাল কিছু লাগে, যেটা লাক্সা ব্যাচে আছে। পরিশ্রম ব্যাচ অনলি ফোকাসড ফর ডব্লিউবিসিএইচএসসি বোর্ড, ঠিক আছে? অলরেডি বিশ্বাস দিবসের যা অফার চলছে, সেই অফার তো 10th মার্চ অব্দি ভ্যালিড আছে। এটা 2500 টাকা, আর নিট আর ডব্লিউবিজেই দুটো মিলিয়ে 4000 টাকা। এবারে কেউ বলবে যে স্যার আমি তো বায়োলজি নিই, আমার বায়োলজি আমি মানে নেবো কেন? বাবু তোর বায়োলজি নেই, তুই বায়োলজি ক্লাসগুলো করবি না। কেউ বললো স্যার আমি নিটের অ্যাসপারেন্ট, আমি ডব্লিউবিজেই পড়বো কেন? তুই ম্যাথস ক্লাসগুলো করবি না। তোর ম্যাথসের যে প্রথম দিকের যে বোর্ডের ক্লাস থাকবে সেগুলো তুই করতে পারিস। একটা চ্যাপ্টারে যদি 10টা ক্লাস দিই, তার মধ্যে 4টে 5টা বোর্ডের থাকবে, 5টা কম্পিটিটিভের থাকবে। 4টে ক্লাস তুই অ্যাটেন্ড করবি, তারপরে তো দরকার নেই, ওখানে তো পুরো পিপিটিতে লেখাই থাকে সব কিছু, কোনটা বোর্ড কোনটা। এবং নেক্সট দিনের ক্লাস যে আমি বোর্ডের নেবো কি ডব্লিউবিজেই নেবো, সেটা সব টিচাররাই করেন। তো সেটা তোদেরকে বলেই দেবো, ফলে তোর সময় নষ্ট হবে না। যদি তোদের মনে হয় যে না স্যার আমার বোর্ড অব দি ম্যাথস করবো, বাকিটা আমার নিটের অ্যাসপারেন্ট, আমি তো তুই বায়োলজি পুরোটা করবি, ম্যাথসের বোর্ড অব দি করবি। তো বেসিক্যালি এটা একটু ফ্লেক্সি ব্যাচ, যেখানে তোর কম্পিটিটিভ প্লাস বোর্ড সবকিছুই কভার হচ্ছে, তাই জন্য দামটাও তো 4000 টাকা মতো আছে। আর পরিশ্রম ব্যাচ এটা হচ্ছে 2500 টাকায়, শুধুমাত্র বোর্ডের। এখানে কিন্তু কোনো রকম কোনো কম্পিটিটিভে যাওয়া হবে না, এক্সক্লুসিভলি ফর বোর্ড। এইবারে প্রশ্ন হচ্ছে যে অনেকের মনে আবার এই প্রশ্ন থাকে, কিন্তু তোদের প্রথম যে কনফিউশন সেটা বলছি। লাক্সা ব্যাচ, লাক্সা বাংলা সেম 3 অ্যান্ড সেম 4, যেটাতে ডব্লিউবিজেই প্লাস বায়োলজি, দ্যাট ফোকাস অন বোর্ড এবং কম্পিটিটিভ, বোর্ড এবং কম্পিটিটিভ। আর পরিশ্রম ব্যাচ হচ্ছে অনলি ফর বোর্ড। এটা প্রথম ডাউট। সেকেন্ড ডাউট হচ্ছে কেউ কেউ বলছে স্যার সেন্ট্রালের লাক্সা ব্যাচ আমরা নিয়েছি, তাহলে কি পরিশ্রম নিলে হবে? নিতেই পারিস, সাথে কোনো অসুবিধা নেই। কিন্তু এবার একটা কথা হচ্ছে, সেন্ট্রালের ব্যাচগুলো কিন্তু সিবিএসসি বোর্ডস ওরিয়েন্টেড। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসসি বোর্ডের মধ্যে বিরাট কিছু পার্থক্য নেই ঠিকই, কিন্তু ওই সেমিস্টার ওয়াইজ সিলেবাস, পার্টিকুলারলি আমাদের সিলেবাস ওদের সিলেবাস একই, মোর অরলেস একই। 2-3% ডিফারেন্স আছে, 95% একই ধরে নে, 97%। কিন্তু একটা প্রবলেম হচ্ছে ওখানে যে ওটা সিবিএসসি ক্যারিকুলাম ফলো করে, ফলে তুই সেমিস্টার ওয়াইজ ওই ধরনের সিলেবাস শেষ করা কিন্তু মুশকিল। আর তোরা জানিস সেমিস্টার 3 আর সেমিস্টার 4 মিলিয়েই টোটাল মার্কটা আসবে, এবং সেখানে কিন্তু যশা কাউন্সিলিংয়ে বসতে গেলে 75% ইন ম্যান্ডেটরি। যদি 75% না থাকে, ইউ আর নট ইভেন এলিজিবল টু সিট ইন দ্য কাউন্সিলিং, ইভেন দো ইউর 100% ইন মেন্স অর ডব্লিউবিজির জন্য 60% ইজ ম্যান্ডেটরি। সুতরাং বোর্ডের রেজাল্ট তো দরকার, যেহেতু সিবিএসসি আর এটা এক, কন্টেন্ট মোর অরলেস সব জায়গাতে সেম। এটা তোরা আগে যারা পড়েছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারিস, অনেকে এখনও পড়ছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারিস, ওখানেও যা কন্টেন্ট এখানে অলমোস্ট সেম কন্টেন্ট। বাট আমরা পড়াবো তোদের সেমিস্টারের কথা মাথায় রেখে, সেমিস্টারে ভালো রেজাল্ট করার সঙ্গে সঙ্গে ডব্লিউবিজেই প্লাস মেন্সটাও কি করে করতে হয় সেটাও কিন্তু দেখানো হয়। এখানে কিন্তু পড়লে মোটামুটি আমি বলবো ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কম্পিটিটিভ, আর বায়োলজির জন্য নিট আর তার সঙ্গে জেন পাস, এই দুটোও কিন্তু তোদের কাভার আপ হয়ে যাবে। ফলে এইবারে তুই বলবি স্যার কেন সেন্ট্রালে তো নিট আলাদা, জেই আলাদা। আমি একটা কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের যা ছেলেরা, তাদের যে ট্রেন্ড, মোস্ট অফ দ্য ছেলে রিসার্চ করতে চায়, অনেকেই মানে কমার্শিয়াল কোর্সে যেতে চায় না, ইঞ্জিনিয়ারিং ডাক্তার হতে চায় না, একটু রিসার্চের দিকে যাব। সেক্ষেত্রে যদি তুই আইএটি পরীক্ষা দিস, আইজার অ্যাপটিটিউড টেস্ট, সেই পরীক্ষাটাতে কিন্তু বায়োলজিও আসে আর ম্যাথসও আসে। সেক্ষেত্রে তো কিন্তু আমি বলবো এই ব্যাচটা ইভেন দো ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট ব্যাচ তোদের জন্য, বিকজ ওইখানে লেভেলটা কিন্তু মেন্স লেভেলেরই থাকে, বায়োলজিটা নিট লেভেলেরই থাকে, কিন্তু একটা ব্যাচেই তোর কিন্তু কভার হয়ে যাচ্ছে। ওখানে হলে কিন্তু আলাদা লাক্সা, আলাদা লাক্সা নিট, লাক্সা যেই দুটো আলাদা আলাদা ব্যাচ, কারণ কি দে হ্যাভ দ্যাট সিবিএসসি ক্যারিকুলাম, 5টা সাবজেক্ট নিয়ে কাজ করে। এখানে যেহেতু বেঙ্গলের বাচ্চারা মেনলি 6টা সাবজেক্ট নিয়ে ফোকাস করে, মেজরিটি স্টুডেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ 6খানা সাবজেক্ট থাকে, বেস্ট অফ 5-এর নাম্বার ক্যালকুলেট হয়। তাই বলবো দিস ইজ, ইফ ইউ আর লুকিং ফর কম্পিটিটিভ, দিস ইজ ইউর ক্যাচ, লাক্সা বাংলা সেম 3 সেম 4। আর যদি পরিশ্রম নিতে চাস তাহলে এটা শুধুমাত্র বোর্ড, যারা গ্র্যাজুয়েশন করবি বা অন্য কোনো জেনারেল লাইনের পড়াশোনা করতে চাস তাদের জন্য পরিশ্রম ইজ বেস্ট। তাই দামটাও অনেক কম, বিকজ ইটস এ বোর্ড মেটেরিয়াল, আর এটার জন্য কম্পিটিটিভ। সো দিস কম্পিটিটিভ উইল কভার জেই, নিট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোদের আইএটি, আইজার অ্যাপটিটিউড টেস্ট। সেটাও কিন্তু বেশ ভালো ইনস্টিটিউট,
চাকরি বাকরি থেকে শুরু করে রিসার্চ দুটোর জন্যই কিন্তু মানে ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। ঠিক আছে, অল দ্য বেস্ট। তাহলে বাবু তিনটে জিনিস আমি বললাম, সেন্ট্রালে নিয়েছিস, তোর নাম অন করলে তুই পরিশ্রম নিতে পারিস বোর্ডের জন্য, সেটা একটা অপশন। যদি মনে হয় না স্যার আমি সেন্ট্রালে নিয়েছিলাম বাট আমার মনে হয়েছে যে আমি এখানে ডব্লিউবিসিএইচএসসি সিলেবাস হিসেবে পড়বো, কম্পিটিটিভ পড়বো, ডব্লিউবিজেইর একটা ক্যাচ আলাদা থাকে, ডব্লিউবিজেইতে অ্যাপ্রোচটা আলাদা, মেন্সে 2.5-3 মিনিট করে একটা কোয়েশ্চেন থাকে, অ্যাডভান্সে 3-3.5 মিনিট করে একটা কোয়েশ্চেন সলভ করার জন্য টাইম দেয়, ডব্লিউবিজেইতে কিন্তু 96 সেকেন্ড টাইম দেয়। এবারে তুই বলবি স্যার কোয়েশ্চেন লেভেল ইজি, আমি তোকে ডব্লিউবিজেইর ফার্স্ট ইয়ার পেপার খুলে দেখিয়ে দেবো পুরনো অ্যাডভান্সের কোয়েশ্চেন রিপিট হয়েছে। এত সোজাও নয়, 15-20টা কোয়েশ্চেন ইজি থাকে, বাট 50-55টা কোয়েশ্চেন ভালোই দম দেয় তোকে, 96 সেকেন্ডে কাভার আপ করা অত সোজা নয়। সো তার জন্যও কিন্তু একটা প্রিপারেশন লাগে, তার জন্য একটা মাইন্ড সেট আপ লাগে, তার জন্য একটা অ্যাপ্রোচ লাগে। বলি না ডব্লিউবিজেইতে 3খানা সাবজেক্ট নয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তার সঙ্গে সঙ্গে এক্সাম ডিউরেবিলিটি বা এক্সাম স্ট্র্যাটেজি, সেটাও একটা আলাদা সাবজেক্ট। কেন কি এতটাই কম্পিটিটিভ এখন। আর নিটের তো তোরা সবাই জানিস যে তুমুলতনাস কম্পিটিশন, প্লাস আইআইটির কথাটাও বললাম, অর্থাৎ তোদের যে কোনো কম্পিটিটিভ জন্য ইউটেক লাক্সা সেম 3 অ্যান্ড সেম 4, আর শুধুমাত্র বোর্ডের জন্য যদি নিতে চাস তাহলে পরিশ্রম সেম 3 অ্যান্ড সেম 4, বোথ আর ফর দ্য ক্লাস 12 স্টুডেন্ট, নট কি 11 স্টুডেন্ট। অল দ্য বেস্ট গাইজ, আমি আশা করি তোদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করতে পেরেছি। ভালো থাক, সুস্থ থাক, অ্যান্ড যার যে ব্যাচটা ইচ্ছে সেটা নে, বাট একটাই কথা মাথায় রাখবি, সেটা হচ্ছে কিপ ওয়ার্কিং হার্ড অ্যান্ড ডু নট স্টপ টিল ইউ অ্যাচিভ দ্য সাকসেস।